হাই বন্ধুরা, দেখুন আজকে একটা মোচা নিয়ে চলে এসেছি। কত বড় মোচা দেখতেই পাচ্ছেন। আর মোচার উপকারিতা এটা সবাই জানে, কিন্তু মোচা কীভাবে আজকে রান্না করব। মোচাও কিন্তু অনেক রকমভাবে রেসিপি করা যায়। তা আজকে বাড়িতে কি খেতে চেয়েছে মোচার, চলুন দেখতে থাকুন যে আমি মোচাটা দিয়ে আজকে কী রেসিপি বানাবো। এই রেসিপিটাও কিন্তু অনেক সুন্দর লাগে। মোচার কিন্তু অনেক কিছু হয়, মোচার কোপ্তা হয়, মোচার ডাল্লা হয়। আজকে মোচার করব মোচা পোস্ত। তা আমি মোচা পোস্তটা কীভাবে করি না করি আপনারা দেখুন বন্ধুরা। আগে মোচাটাকে সুন্দরভাবে আমি কেটে নিই, চলুন। আর কত বড় দেখুন মোচাটা, সাইজটা দেখুন, অনেক বড় মোচা। এই মোচা পোস্ত খেতেও কিন্তু খুব ভালো লাগে। তা ছেলে বলেছে আজকে মোচা পোস্ত করতে, তাই কিন্তু আজকে আমি মোচা পোস্ত করব। তাই মোচাটাকে রেডি করে নিই, চলুন বন্ধুরা সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা মোচাটা একদম টাটকা, দেখতেই পাচ্ছেন, একদম টাটকা মোচা, দারুণ কিন্তু মোচাটা। চলুন এবার আস্তে আস্তে করে মোচাগুলো কেটে নিই, দারুণ লাগছে। আর এই মোচা খাওয়া যে কী উপকার, থোর মোচা খাওয়া যে বলার মতন না বন্ধুরা। এখন তো সব খেতেই চায় না কাটার ভয়ে, দূর কাটার ঝামেলা, আর খেতে চায় না একদম। কিন্তু খুব উপকার খাওয়া, আমাদের তো খুব ভালো লাগে, থোর মোচা খেতে আমরা খুব ভালোবাসি। চলুন কেটে নিই। আমি মোচাটা এইভাবে কেটে নিয়েছি গোটা গোটা। এটা কিন্তু ছোটো করবো না, যেহেতু পোস্ত করবো। পোস্ততে কিন্তু এইরকম করেই গোটা গোটাই কাটতে হয়। আর এই দেখুন কি বাদ দিয়েছি, যে ভেতরের একটা যে মোটা যে একটা থাকে শক্ত, এইটা বাদ দিয়েছি। আর এই যে চিংড়ি মাছের মতন এই খোলাগুলো, সাদা সাদা খোলাগুলো বাদ দিয়েছি। দিলেই কিন্তু মোচাটা কাটা হয়ে যায়, দেখছেন সাদা ধপধপে চিংড়ি মাছের মতন। চলো মোচাটাও কাটা হয়ে গেছে। এবার এর সাথে আমি দেবো আলু, লম্বা লম্বা করে একদম। চলুন তাহলে আলুটাও আমি কেটে নিই এবার। কেটে কুটে নিয়ে সব কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এই যে আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পোস্তর জন্য। টমেটো নিয়েছি আর লঙ্কা নিয়েছি, ঝালটা একটু বেশি বেশি ভালো লাগে, তাই না? এই যে চলুন, আর কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে আমি দিয়ে দিয়েছি জল। আর নুন আর হলুদের কথা তো আর বলতে হবে না বন্ধুরা, এটা তো লাগেই, বলুন, এটা না হলে কি রান্না হয়? এই যে নুন হলুদের জায়গা রেখে দিলাম। চলুন এবার এইটার মধ্যে আমি সব এই মোচাগুলোকে তুলে একটু সেদ্ধ করে নেব। আর মোচাটা এত ভালো, এত টাটকা যে বলার মতন না বন্ধুরা। এবং টাটকা মোচা পাওয়াই যায় না সত্যিকারে, একদম। বাবা দিয়ে গেছে সকালবেলায়, একদম টাটকা মোচা। বাবা এসেছিল, তা দিয়ে গেছে বাবা এসে। খুব সুন্দর মোচাটা। চলুন একটুখানি ফুটিয়ে নেবো কিন্তু। মশলাটা আমি করে নিই, ওইদিকে সেদ্ধ হতে থাক। এই যে পোস্তটা দিয়ে দিলাম। এখানে আমি 25 গ্রাম পোস্ত নিয়েছি একটা মোচার জন্য বন্ধুরা। আপনারা মোচার পরিমাণ হিসাবে পোস্তটা নেবেন। এই যে লঙ্কা দিয়েছি। ঝালটা হচ্ছে যে যার কিন্তু একটু ঝাল ঝাল তো খেতে ভালো লাগে, তার জন্য ঝালটা আমি নিয়েছি। এই যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিই। মোচাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি মোচাটা নাপি না, মোচাটা নাপে নিচ্ছি জল ঝরিয়ে একদম নিয়ে কড়াইতে তেল দিচ্ছি। দিয়ে কিন্তু আমি যে আলুগুলো রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো। একটু হলুদ, একটু লবণ দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেবো। আলুটা দেখুন এই ভাজা ভাজা হয়ে গেছে আলুটা আমার। এবার আমি এই যে টমেটোটা আমি দিয়ে দেবো। দিয়ে একদম মোটা যে সেদ্ধ করা হচ্ছে সেটাও দিয়ে দেবো। দিয়ে এটাকে বেশ আলুর সঙ্গে বেশ একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে আলুর সঙ্গে বেশ মোটাও কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার কিন্তু পোস্ত দেওয়ার পালায়, যে পোস্ত বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন, পোস্তটা আমি দিয়ে দেবো। যেহেতু মোচা, থোর মোচাতে নিরামিষ রান্নাতে কিন্তু একটু না মিষ্টি দিলে ভালো লাগে না, তার জন্য একটুখানি অল্প পরিমাণে আমি চিনির দানা দিলাম। এটাতে কিন্তু কোনো মিষ্টি হয় না বন্ধুরা, এটাতে তরকারিটার টেস্টটা একটুখানি বাড়িয়ে যায়। একটু দিলাম লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিলাম পরিমাণ মতন একটু হলুদ। আর আমি এখন লবণ দিলাম না বন্ধুরা, কেন সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, আবার আলুতেও কিন্তু ভাজার সময় লবণ দিয়েছি, তাই চেক না করে আর আমি লবণটা দিলাম না। দিয়ে কিন্তু এটাকে বেশ সুন্দর করে এখন এটাকে রেডি করে নিই। চলুন বন্ধুরা সুন্দরভাবে মশলার সঙ্গে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর পোস্ত কিন্তু পোস্তে লাগে না। এবার কী করবো, পোস্ত ধোয়া জলটা একটু দিয়ে দেবো, ব্যাস। দিয়ে এটা সুন্দর করে আমি ফোটাবো। আর নুনটা কিন্তু আমি এই সময়তেই একটু টেস্ট করে নেবো যে নুনটা কি চেক করলাম। আমার মনে হলো একটু নুনটা কম আছে, তাই কিন্তু আমি একটু করে নুন দিয়ে দিলাম। নুনটা হচ্ছে একটু চেক করে পরিমাণ মতন দিতে হয় বন্ধুরা, তাই না? নুন অনেকে একটু চোখা খায়, একটু বেশি খায়, আবার অনেকে কিন্তু হালকা নুন খায়। তাই নিজেদের মতন করে নুনটা দেওয়াটাই মনে হয়
সব থেকে ভালো, তাই না? আর দেখুন সাইড দিয়ে কিন্তু আমার তেল ছেড়ে যাচ্ছে। এবার গ্যাসটা একদম আস্তে করে দেবো, কিন্তু ঢাকা দিয়ে এটা বেশ সুন্দর করে নেবো। চলুন বন্ধুরা, আমার মোচা পোস্তটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর লাগে এই মোচা পোস্তটা খেতে বন্ধুরা, একবার আপনারা ট্রাই করুন। মোচার তো অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে কিন্তু এই মোচা পোস্তটাও কিন্তু অসাধারণ লাগে। চলুন বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মোচা পোস্তটা নামিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, আমার মোচা পোস্তটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর হয় মোচা পোস্তটা, একবার এরকম রেসিপি একবার করে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব হয়। না করে দেখলে কিন্তু বুঝতে পারবে না যে এর স্বাদ কতটা সুন্দর। মোচা হচ্ছে এক উপকারিতা, শরীরের পক্ষে মোচা খাওয়া খুবই ভালো, সবাই জানে সেটা। আর পোস্তর স্বাদ কিন্তু সেটা কেউ বলতে পারবে না যে পোস্তর স্বাদ কী। পোস্ত কিন্তু যেখানেই দেবেন সেটাতেই কিন্তু সুন্দর হয়ে যায়, অপূর্ব হয়ে যায় পোস্ত দিলে। তা মোচা পোস্তটা দারুণ লাগে খেতে, আপনারা একবার বানিয়ে দেখুন। যদি ভালো লাগে দিদিভাইয়ের এই মোচা দিয়ে পোস্তটা রান্না, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। নিত্য নতুন রান্না দেখার জন্য দিদিভাইয়ের পেজটাকে একটু ফলো করে রাখবেন, তাহলে আমি যাই রান্না ছাড়ি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। শুভ দুপুর বন্ধুরা, আপনাদের কমেন্টের আশায় কিন্তু আপনাদের দিদিভাই বসে রইল।